এই মসজিদ যেমনই কিছু মানুষকে জান্নাতে পৌঁছে দেবে, ঠিক তেমনি আবার কিছু মানুষকে জাহান্নামেও পৌঁছে দেবে। উপরে টুপি নিচে দাড়ি মাঝে বিড়ি, জিজ্ঞেস করলে বলবে ভাই সরি। একটা প্রবাদ আছে গ্রাম অঞ্চলের, যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। বর্তমান সময়ের এক একটা দোকান, গ্রাম অঞ্চলের দোকানগুলো দেখা যায় যে এক একটা সংসদ ভবনের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা মনে করি যে এই মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা শুধুমাত্র ইমাম সাহেব যাকে রাখবো, খতিব সাহেব যাকে রাখবো, মুয়াজ্জিন যাকে রাখবো, খাদেম যাকে রাখবো, সেই শুধুমাত্র মসজিদ পরিষ্কার করবে, সেই মসজিদে আজান দেবে, এমনটা না। অল্প আমলে কি নাজাতের জন্য যথেষ্ট হইবে, যদি আমলটা খাঁটি হয়, নিখুঁত হয়, অহংকার মুক্ত হয়, হিংসা মুক্ত হয়, লোক দেখানো এবাদত না হয়, তাহলে ওই এবাদতটুকুই সামান্য হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে আপনাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। মসজিদ আমাদের জন্য বড় একটি নিয়ামত, আমাদের জন্য কি বড় একটা নিয়ামত। আগেকার জামানায় দেখা যাইতো যে মসজিদ গুলো ছিল কাঁচা আর মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর বর্তমান সময় মসজিদ গুলো এক একটা কি হইতেছে, পাকা হইতেছে, আর মুসল্লিদের ঈমান গুলো কাঁচা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, নির্মাণ করলেন, তখন কিছু বালুকণা, পাথরের কণা অবশিষ্ট রয়ে গেল। এই বালুকণা, পাথরের কণাগুলো একটা জায়গায় ফেলে রাখা হয়েছিল, ওইখান থেকে তারা কান্না করতেছে। আজকে আলোচনার বিষয় হচ্ছে মসজিদ সম্পর্কে, মসজিদ নির্মাণ, মসজিদের খেদমত, মসজিদের যত যাবতীয় যা কিছু দরকার ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় মসজিদ নির্মাণ করবে ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহ তাআলার উপরে কি করছে, বিশ্বাস করছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে তারাই মসজিদ নির্মাণ করে, এবং তারা ঠিকঠাক মতো নামাজ আদায় করে। কি করে? ঠিকঠাক মতো নামাজ আদায় করে, এবং তারা যাকাত ঠিকঠাক মতো দেয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই ভয় পায় না। আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে স্বীকৃতি দেয় না। সর্বক্ষেত্রে পরিবার, সমাজ, রাষ্ট্র, সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে এবং তারই হুকুম মানে পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারাই সৎ পথ প্রাপ্ত হবে, তারা হেদায়েত পাবে, তারা হেদায়েতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আছে, বিশ্বাস যার মধ্যে আছে। দুই নাম্বার যারা ঠিকঠাক মতো নামাজ আদায় করে এবং যারা যাকাত ঠিকঠাক মতো করে দেয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে মানে না, বিধানদাতা বলে মানে না। তারাই একমাত্র মসজিদ নির্মাণ করে এবং মসজিদের আবাদ করে। তারাই পারে মসজিদ আবাদ করতে, মসজিদের খেদমত করতে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে শুধুমাত্র তারাই, যাদের মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস আছে, আল্লাহ তাআলার ভয় আছে, এবং যাকাত দেয় ঠিকঠাক মতো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ৭ ব্যক্তিকে তার পবিত্র আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। যেদিনকা মানুষ তার পাপের কারণে, গুনাহের কারণে এক একজন এক এক ভাবে ঘামতে থাকবে, ঘামের সাগরে সাঁতরাতে থাকবে। যেদিন এত ভয়াবহ অবস্থা হবে যে সূর্য মাথার ১ বিঘত অথবা ১ হাত উপরে চলে আসবে। আল্লাহু আকবার। ওই দিনকে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া, আর কোনো স্থান থাকবে না। শান্তির আর কোনো স্থান থাকবে না। সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ শ্রেণীর ব্যক্তিকে, ৭ ধরনের ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর মসজিদে এসে আবাদ করছে, কি করছে? আবাদ করছে। যারা এই মসজিদ নির্মাণ করছে, যারা মসজিদের খেদমত করছে, মসজিদে এসে বেশি বেশি জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, মসজিদের খেদমতের সাথে যত যাবতীয় খেদমত আছে, যত যাবতীয় কাজ আছে, সব কাজগুলো তারা যখন যেই কাজের ডাক আসছে ওই কাজ সাথে সাথে কি করছে? আনন্দ চিত্তে করছে কাজগুলো। এমন না যে মনক্ষুণ্ণ হয়ে মন খারাপ করে কাজগুলো করছে, আহারে আমার উপর চাপাই দেওয়া লাগে, মানে ঠেকায় পড়ে এরপরে করে, অনেকে আছে না বাধ্য হয়ে করে। তাহলে বাধ্য হয়ে করা আর স্বেচ্ছায় ইচ্ছাকৃত মনের আনন্দ চিত্তে একটা কাজ করা, এর মধ্যে ব্যবধান আছে না, তফাৎ আছে না? অবশ্যই আছে। তাহলে যে ব্যক্তি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় আনন্দ চিত্তে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় তাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করছে, মসজিদে এসে ইবাদত করছে, মসজিদের খেদমত করছে, মসজিদে দান করছে, মসজিদের এই কাজ করছে, ওই কাজ করছে, মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, মানুষকে দেখানোর জন্য। মানুষ বলবে অমুক ব্যক্তি ৫,০০০ টাকা দিয়েছে, অমুক ব্যক্তি ৫,০০,০০০ টাকা দান করছে মসজিদে, নামটা শুনে এলাকাবাসী বাহবা দেবে। এই আশা, এই চিন্তায় যারা মসজিদের খেদমত করবে, তাদের খেদমত কিয়ামতের দিন কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে এজন্য যে ইবাদতই করি না কেন, যে আমলই করি না কেন, ওই আমলটা হতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য হতে হবে। মানুষকে দেখানোর জন্য হলে ওইটার কোনো দাম নাই কিয়ামতের দিন। ওই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার কাছে কিচ্ছু পাওয়া যাবে না। অনেক মানুষ আছে দুনিয়ায় দানশীল ছিল, বড় বড় দান করছে, বড় বড় দানশীল ছিল, অনেক নামাজ পড়ছে, রোজা রাখছে, মানুষের সাহায্য সহযোগিতা করছে, সমাজ উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু দেখা গেছে যে সে কি করছে? মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে তাকে বড় দানবীর বলে, মানুষ যাতে তাকে নামাজি বলে, অনেকে হজ করছে, উমরা করছে, মানুষ যাতে তাকে হাজি বলে, অনেকে দান করছে, মানুষ যাতে তাকে দানশীল বলে, অনেকে রোজা রাখবে, মানুষ যাতে তাকে রোজাদার বলে। তাহলে এরকম অনেক মানুষ অনেক ধরনের আমল করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে, ও বান্দা, তুমি দুনিয়ায় নামাজ পড়ছো, তুমি দুনিয়ায় রোজা রাখছো, দান করছো, ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত ছিলা, তুমি শহীদ হইছো ইসলামের জন্য, কোরআন তেলাওয়াত করছো, জিকির করছো, মানুষকে খাওয়াইছো, দাওয়াত দিছো, হাদিয়া দিছো মানুষকে, এগুলো কার জন্য করছো? ওই বান্দা বলবে, ওই মানুষ বলবে, হে আল্লাহ, আপনার জন্য করছি, আপনার খুশির জন্য এগুলো করছি। আল্লাহ তাআলা বলবেন যে, ও বান্দা, এই দেখো তোমার অন্তরে কি ছিল, তুমি আমার খুশির জন্য এই কাজগুলো করো নাই, তুমি এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করছো। যেহেতু তুমি মানুষকে দেখানোর জন্য করছো এই কাজগুলো, সেহেতু মানুষ তোমাকে ভালো বলছে, মানুষের কাছ থেকে তুমি বাহবা পাইছো, শেষ, এই পর্যন্তই সমাপ্ত, আমার কাছে তুমি আর কোনো কিছু অবশিষ্ট পাবে না। তাহলে জন্য যা করি, যে আমলই করি না কেন, সেটা যেন আল্লাহর খুশির জন্য হয়। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। যদি আপনি অল্প একটু আমলও করতে পারেন, ওই আমলটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, অল্প আমলই কি নাজাতের জন্য যথেষ্ট হইবে, যদি আমলটা খাঁটি হয়, নিখুঁত হয়, অহংকার মুক্ত হয়, হিংসা মুক্ত হয়, লোক দেখানো ইবাদত না হয়, তাহলে ওই ইবাদতটুকুই সামান্য হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে আপনাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এজন্য যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আমরা কি চাই না সবাই ওই স্থান লাভ করতে? কি বলেন? তাহলে এজন্য আমরা যদি সেই আরশের ছায়ার নিচে স্থান পেতে চাই,
আমাদের বেশি বেশি করে মসজিদের খেদমত করতে হবে। বেশি বেশি করে মসজিদের যে কোনো কাজের জন্য যখন ডাক আসবে ওই কাজগুলো আমরা আনন্দ চিত্তে স্বেচ্ছায়, যে না আমি আল্লাহর খুশির জন্য করব, আল্লাহ আমাকে যে প্রতিদান দেবেন ওই প্রতিদান নিয়ে আমি সন্তুষ্ট থাকব। মানুষ আমাকে ভালো বলুক আর মন্দ বলুক, কেউ আমার প্রশংসা করলেও আমি করব, আর কেউ প্রশংসা না করলেও আমি মসজিদের খেদমত করব। এরকম এরাদা যদি থাকে, সংকল্প এরকম নিয়ত যদি থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সেই কিয়ামতের দিন বড় নেয়ামত, বড় ফজিলত, বড় কিছু পাওয়ার আশা করা যায়। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার এই আরশের নিচে আমরা যেন ছায়া স্থান লাভ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, গাছপালা, পশু পাখি, প্রাণী, পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের বড় বড় নীল তিমি পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, একাকার হয়ে শেষ হয়ে যাবে, সব জমিন একেবারে তামায় পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই মসজিদ যে ঘরগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, এগুলো কখনোই বিলীন হবে না। সুবহানাল্লাহ। এই মসজিদ এখন যেমন আছে তেমনই থাকবে। কিয়ামতের মাঠে এই মসজিদ বিলীন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ডেকে যে ও মসজিদ, সবকিছু বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে একাকার হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তুমি এখনো অবশিষ্ট থাকার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসার পরে এরপরে এই মসজিদ ঘর আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে উত্তর দেবে যে হে আল্লাহ, আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত বিলীন হব না যতক্ষণ পর্যন্ত না আমি মসজিদকে যে সকল বান্দারা আমার খেদমত করছে, যে সকল বান্দারা আমার যে কোনো কাজে সহায়তা করছে, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আর্থিকভাবে সহযোগিতা হোক, শারীরিক পরিশ্রমের মাধ্যমে হোক, আমার সহযোগিতা করছে, আমার কাজগুলো করছে ঠিকঠাক মতো, আমি মসজিদ আপনার ঘর হে আল্লাহ, আমাকে যারা খেদমত করছে আমি তাদেরকে জান্নাতে পৌঁছে না দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত বিলীন হব না। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদকে যারা খেদমত করে তাদের জন্য কত বড় একটা নিয়ামত যে তাদেরকে এই মসজিদ কিয়ামতের মাঠে সুপারিশ করবে। এই মসজিদ তাদেরকে জান্নাতে পৌঁছে না দিয়ে ততক্ষণ পর্যন্ত বিলীন হবে না, উধাও হয়ে যাবে না। সুবহানাল্লাহ। আর আবার এই মসজিদ যেমনই কিছু মানুষকে জান্নাতে পৌঁছে দেবে, ঠিক তেমনি আবার কিছু মানুষকে জাহান্নামেও পৌঁছে দেবে। কিছু মানুষকে কি করবে? জাহান্নামে পৌঁছে দেবে। তারা কারা? যারা এই মসজিদের সাথে শত্রুতা পোষণ করছে। কি করছে? মসজিদের সাথে শত্রুতা করছে, মসজিদের ক্ষতি করার চেষ্টা করছে। মসজিদে মনে করেন ভালো চলতেছে, কিভাবে এই মসজিদের ক্ষতি করা যায়, এরকম অনেক মানুষ আছে না নাই বলেন? এখানে হয়তো আলহামদুলিল্লাহ এই গ্রামের মধ্যে নাই, কিন্তু অনেক অনেক জায়গায় এরকম থাকে যে মসজিদটা ভালো চলতেছে, দেখি কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে এই মসজিদ আপার লেভেলে আছে একেবারে নিচু লেভেলে পাঠিয়ে দেওয়া যায়, নিচু তরে পাঠিয়ে দেওয়া যায়। এই মসজিদে ভালো একজন হুজুর আসছে, তাহলে এই হুজুরকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই মসজিদ থেকে ভাগিয়ে দেওয়া যায়, মসজিদ থেকে সরিয়ে দিলেই মসজিদ দেখবেন যে কয়েকদিন পর্যন্ত অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, মসজিদ আর ভালো মতো চলবে না। এরকম অনেক মানুষের মাথার মধ্যে খেলে কি খেলে না বলেন? অনেক মানুষ আছে এরকম, হয়তো এখানে নাই আলহামদুলিল্লাহ। তাহলে এরকম যারা মসজিদের সাথে যারা শত্রুতা করে, সেটা হোক প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, সরাসরি কিংবা গোপনীয় ভাবে, যেভাবেই শত্রুতা করুক না কেন, তাদেরকে এই মসজিদ কিয়ামতের দিন জাহান্নামে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে জন্য সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনার, আপনি এই মসজিদের খেদমত করে জান্নাতে যেতে চান নাকি মসজিদের সাথে শত্রুতা করে মসজিদের ক্ষতি করতে চেয়ে জাহান্নামে যেতে চান, সিদ্ধান্ত আপনার নিতে হবে, সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা যদি এই মসজিদের সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, যা কিছু দরকার তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা করি,
তাহলে মসজিদ আমাদের জন্য কি সুপারিশ করবে জান্নাতে যাওয়ার। আর আমরা যদি মসজিদের সাথে শত্রুতা পোষণ করি, মসজিদের ভালো একজন সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, ভালো একজন ক্যাশিয়ার আছে, দায়িত্বশীল ভালো কয়েকজন মুসল্লি আছে, তারা খুব মসজিদে খেয়াল করে এদের কিভাবে ক্ষতি করা যায়, এদের যদি ক্ষতি করতে পারি তাহলে মসজিদ বন্ধ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা যদি কারো মনের মধ্যে থাকে, তাহলে তারা কি জান্নাতে যাওয়ার আশা করাটা তাদের জন্য বোকামি। এজন্য যদি কেউ এরকম থেকেও থাকে, তাদের মাইন্ডকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, যদি জান্নাতে যেতে চায়। আর এই মসজিদ আমাদের জন্য বড় একটি নিয়ামত, আমাদের জন্য কি বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমি এই ঘটনাটা আরেকদিন বলছিলাম যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, নির্মাণ করলেন, তখন কিছু বালুকণা, পাথরের কণা অবশিষ্ট রয়ে গেল। এই বালুকণা, পাথরের কণাগুলো একটা জায়গায় ফেলে রাখা হয়েছিল, ওইখান থেকে তারা কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণ কুঠুরি পর্যন্ত, কান পর্যন্ত ওই কান্নার আওয়াজগুলো পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন এই কান্নাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কান্না করতেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালুকণা, পাথরের কণাগুলোকে বলতেছিলেন, তুমি কান্না করতেছো কেন? তখন বালুকণা, পাথরের কণার জবাব এলো, হে আল্লাহ, আপনার পবিত্র ঘর, যেই ঘরে দুনিয়ার সমস্ত মুসলিমরা কিয়ামত পর্যন্ত তাওয়াফ করবে, এই ঘরের চারপাশে ঘুরে ঘুরে নামাজ পড়বে, এই ঘরে সেজদা দেবে, আমি যদি এই ঘরের সাথে একটু মিলিত হতে পারতাম, সম্পৃক্ত হতে পারতাম, অ্যাডজাস্ট হতে পারতাম, আমার ভাগ্য কতই না ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি মিলিত হতে পারি নাই, সম্পৃক্ত হতে পারি নাই, এই কাবার সাথে থাকতে পারি নাই, এজন্য আমি কান্না করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন যে, আমার খলিল ইব্রাহিম, তুমি এই কাবার উপরে দাঁড়িয়ে পাথরের কণাগুলো, বালুর কণাগুলোকে কি করো, তোমার হাতের মুষ্টির মধ্যে নিয়ে চতুর্দিকে ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ, আমি এই পাথরের কণাগুলো, বালু কণাগুলো যদি ছিটিয়ে দেই, তাতে কি হবে, কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, এই বালু কণাগুলো, পাথরের কণাগুলো পৃথিবীর যেই যেই স্থানে পড়বে, সেই সেই স্থানে কিয়ামতের আগে হইলেও একটা মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, এগুলো তো পড়বে আশেপাশে। আল্লাহ তাআলা বললেন যে, হে আমার বন্ধু, আমার খলিল, এই বালু কণাগুলো ছিটিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, কিন্তু পৃথিবীর প্রান্তে প্রান্তে, দিক দিগন্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেই যে স্থানে এই বালু কণাগুলো, পাথরের কণাগুলো একটা একটা করে ফালাইছেন, ওই ওই স্থানে, সেই সেই স্থানে কিয়ামতের আগের দিন হইলেও একটা মসজিদ নির্মাণ হবে। তাহলে আপনাদের এইখানে নিশ্চিত একটা পাথরের কণা, বালু কণা পড়ছে, ঠিক কিনা বলেন? তাহলে এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত না? তাহলে পাথরের কণা, বালু কণা, এটা তো কাবার অংশ ছিল, কাবার সাথে মিলিত হতে পারে না, এজন্য কান্না করছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গায় পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গায়, যে যে জায়গায় পড়ছে বালু কণা, পাথরের কণা, ওই জায়গায় একটা করে মসজিদ নির্মাণ হবে কিয়ামতের আগে হলেও। তাহলে আমাদের জন্য কত ভাগ্য, কত নিয়ামত যে আমাদের এইখানেও একটা মসজিদ নির্মাণ হয়েছে, আল্লাহর কাবা ঘরের অংশ। এই মসজিদ গুলো কি কাবা ঘরের এক একটা অংশ। অনেক বড় বড় আলেমরা বলে থাকেন যে, এই বাংলাদেশে বা বিভিন্ন দেশে আমরা ট্রেন দেখি না, রেল দেখি না, রেলের মধ্যে, ট্রেনের মধ্যে এক একটা বগি থাকে, এক একটা রুম থাকে, কামরা থাকে। তাহলে প্রথম যেটা থাকে ট্রেনের, ওইটা কি ইঞ্জিন, ওইটায় মেশিন থাকে, ইঞ্জিন থাকে, আর বাকিগুলোতে কি যাত্রী বহন করে, বাকিগুলোতে লোকজন থাকে। তাহলে একটার সাথে আরেকটা কি করে, সংযোগ দেওয়া থাকে, একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে ওইভাবে চালাইতে থাকে। তাহলে প্রথম থাকে কি ইঞ্জিন, তাহলে এর পিছনে যতগুলো লাগিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ওই ইঞ্জিন টেনে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? গন্তব্য পর্যন্ত একেবারে আসল গন্তব্যে পৌঁছে দেয়। ঠিক তেমনি কাবার সাথে মিলিত যেহেতু এই পবিত্র ঘর মসজিদ, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, যারা যোগাযোগ ভালো রাখবে, তাদেরকেও এই কাবার সাথে মিলিত থাকবে কিয়ামতের দিন। এই কাবার সাথে মসজিদ গুলো আমাদের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জন্য
এটা আমাদের জন্য বড় একটা নেয়ামত। এই নেয়ামতের যেন সম্মান করতে পারি, যথাযথ কদর করতে পারি, মর্যাদা রক্ষা করতে পারি। নেয়ামতের যদি মূল্যায়ন না করা হয় তাহলে ওই নেয়ামত আল্লাহ তাআলা দেখা যায় যে অনেক অনেক সময় ওই নেয়ামত ছিনিয়ে নেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এরকম উল্লেখ করেন নাই যে তোমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন কি কিয়ামতের দিন কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো। কিন্তু কিছু কিছু সময় আল্লাহ তাআলা ডাইরেক্ট ছিনিয়ে নেন। এজন্য একটা প্রবাদ আছে গ্রাম অঞ্চলের যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। বেশিরভাগ মানুষই দেখা যায় যে নেয়ামত যখন পায় তখন ওই নেয়ামতের মূল্যায়ন করতে পারে না। দামি জিনিস যখন থাকে তখন কি করতে পারে না, দামি জিনিসের দাম দিতে জানে না। মা বাবা থাকতে সন্তান মা বাবার মূল্যায়ন বোঝে না, যখন হারিয়ে ফেলে তখন বোঝে। যখন দাঁত থাকে তখন দাঁতের মর্ম বোঝে না, দাঁতের দাম বোঝে না, মূল্যায়ন বোঝে না, কদর বোঝে না। দাঁত থেকে এটা কামড়ায় ওটা কামড়ায়, মাঝে মধ্যে দেখা যায় যে অনেকে লোহা পর্যন্ত কামড়ায়, ঠিক কিনা বলেন? তাই যখন দাঁত পড়ে যায় তখন দাঁত পড়ে গেলে দাঁতগুলো ফাঁকা হয়ে যায়, তখন ডাল যদি খেতে যায় ডালও দাঁতের ফাঁক থেকে পড়ে যায়। তাহলে জন্য সময় থাকতে কি নেয়ামতের মূল্যায়ন করা উচিত। যদি সময় থাকতে নেয়ামতের মূল্যায়ন না করা হয় পরবর্তীতে আফসোস করলে ওই নেয়ামত আর ফিরে আসে না। আসে বলেন? আসে না। একটা নেয়ামত যদি হারিয়ে যায় ওই নেয়ামত আর ফিরে পাওয়া সম্ভব না। তাহলে জন্য এই মসজিদ আমাদের কাছেও কিন্তু বড় একটা নেয়ামত। এই নেয়ামতের জন্য মূল্যায়ন করি। মসজিদের যত যাবতীয় দরকার, এই দরকারগুলো প্রয়োজনগুলো আমরা সময় মতো যেন পূরণ করি। মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখা, মসজিদের সাথে শত্রুতা না রাখা। যারা শত্রুতা পোষণ করবে তাদেরকে আল্লাহ তাআলা এই মসজিদের মাধ্যমে কিয়ামতে জাহান্নামে পাঠিয়ে দিবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে অনেক মানুষ আছে তারা মসজিদে এসে নামাজ আদায় করে না। কি করে না? মসজিদে এসে নামাজ আদায় করে না। তারা বাসায় বসে নামাজ পড়ে। আমার ইচ্ছে করে, আমার মন চায় আমি ওই সমস্ত ঘরগুলোকে আগুন দিয়ে কাঠ এনে আগুন জ্বালিয়ে ছাই করে দেই, ভস্ম করে দেই। যারা মসজিদ কাছাকাছি থাকার পরেও বাসায় বসে নামাজ পড়ে। কি করে? বাসায় বসে যারা নামাজ পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সমস্ত ঘরে যদি মা বোনেরা না থাকতো, ছোট ছোট বাচ্চারা সোনামণিরা যদি না থাকতো তাহলে আমি এই সমস্ত ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। আল্লাহু আকবার! কত বড় কথা। অনেক মানুষ আছে মসজিদে আসে না, মসজিদ কাছে থাকার পরেও মসজিদে নামাজ পড়তে আসে না। তারা বলে যে আমি এই কারণে নামাজ পড়তে আসি না, ওই কারণে আসি না। আমার নেতা এই হইছে, আমার নেতা পদত্যাগ করছে এজন্য মসজিদে যাই না। তাহলে নেতা পদত্যাগ করলো কি না করলো এই দিয়ে আপনি কি করবেন? নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে না, পারবে? আমার ইসলামী আন্দোলনের নেতাও যদি আসে সেও আমাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে না। যার আমল সেই করতে হবে, যার আমল তার ঠিকঠাক মতো করে কিয়ামতের দিন হাজিরা দিতে হবে আল্লাহ তাআলার কাছে। নেতা আপনাকে কিছু করতে পারবে না, আপনার পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার বাবা আপনাকে জান্নাতে নিতে পারবে না। পারবে কেউ নিতে? কেউ কাউকে সুপারিশ করার কোনো ক্ষমতা রাখে না। তাহলে জন্য যার আমল তার কাছেই থাকবে। আমার বাবা মারা গেছে, আমার বাবা কষ্ট পাইছে, আমার পীর সাহেব কষ্ট পাইছে, আমার নেতা কষ্ট পাইছে, এজন্য মসজিদে যাব না। মসজিদের সাথে তো নেতার সাথে সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? নেতা নেতার জায়গায়, পীর সাহেব পীর সাহেবের জায়গায়, বাবা বাবার জায়গায়। আর মসজিদ মসজিদের জায়গায়। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে কারোর সাথে তুলনা করা যায় না। আল্লাহর ঘরের সাথে কারো তুলনা করা চলে না। এজন্য এই মসজিদে এসে যারা নামাজ আদায় না করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন। এই হুঁশিয়ারি আমাদের মনে রাখতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার আরেকটা হাদিসের মধ্যে যে তোমরা কবরকে সিজদা করো না। কি করো না? তোমরা কবরকে সিজদা করো না। কবরকে তোমরা কখনোই সিজদা করবে না। আবার আরেকটা হাদিসের মধ্যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা ঘরকে কবর বানিও না। তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে নামাজ পড়তে নিষেধ করছেন, আরেক হাদিসে বলছেন কি ঘরকে কবর বানিও না। তার মানে কবরের মধ্যে কোনো ইবাদত হয় না। কবরের মধ্যে কি হয় না? কোনো ইবাদত হয় না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরকে তোমরা কবর বানিও না।
তার মানে হলো এই যে আমরা মসজিদে এসে ফরজ নামাজ আদায় করব, আর ঘরে যদি আমাদের সুন্দর জায়গা থাকে, ভালো নামাজ পড়ার মতো মনোরম পরিবেশ থাকে, তাহলে সুন্নাত নফল যে ইবাদত গুলো আছে, নামাজ গুলো আছে, এগুলো বাসায় বসে পড়া কি উত্তম, সর্বোত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামাতে ফরজ নামাজগুলো মসজিদে আদায় করতেন এবং বাকিগুলো বাসায় পড়ার চেষ্টা করতেন। এমন না যে ফরজ নামাজ বাসায় আদায় করতেন। এজন্য বেশিরভাগ সময় দেখা যায় যে আরবের যারা লোকজন আছে তারা কিন্তু ফরজ নামাজ আদায় করে বাসায় গিয়ে নফল গুলো, সুন্নাত গুলো আদায় করে। তাহলে এই জন্য আপনি বলতে পারেন না যে আমি বাসায় বসে সব আদায় করব, এমন হুকুম নাই, এমন আদেশ নাই, এমন সুযোগ নাই। তাহলে এই জন্য মসজিদকে কখনোই মসজিদ থেকে দূরে থাকা যাবে না, ঘরকে কবর বানানো যাবে না, নামাজ বিহীন বানানো যাবে না, আবার ঘরের মধ্যেই সব নামাজ পড়া যাবে না। অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা করতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের আগে মসজিদ গুলো এক একটা সুন্দর জাঁকজমকপূর্ণ হবে। টাইলস, মোজাইক, ভালো ভালো দামি দামি পাথর দিয়ে মসজিদ গুলোকে সাজানো হবে, সুন্দর সুন্দর ভালো ভালো বাতি দিয়ে মসজিদ গুলোকে সুসজ্জিত করা হবে। কিন্তু মুসল্লি থাকবে না। কে থাকবে না? মুসল্লি থাকবে না। আগেকার জামানায় দেখা যাইতো যে মসজিদ গুলো ছিল কাঁচা আর মুসল্লিদের ইমান ছিল পাকা। আর বর্তমান সময়ে মসজিদ গুলো এক একটা কি হইতেছে? পাকা হইতেছে, আর মুসল্লিদের ইমান গুলো কাঁচা। ইমান গুলো নরবরে কচু পাতার পানির মতো, ঠিক কিনা বলেন? তাহলে জন্য ইমান পাকাপোক্ত করতে হবে, মসজিদ যেরকমই থাকুক না কেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী ছিল বালুর। কিসের ছিল? ওই বালুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিতেন। সেজদা দিয়ে ওঠা যখন মুসল্লিদের দিকে তাকাতেন, ফিরে বসতেন, তখন তার কপালের মধ্যে বালুগুলো চকচক চকচক করতো। সুবহানাল্লাহ। আর আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করি, নিজেদের ইমানকে, নিজেদের ইমানের লেভেলকে বাড়ানোর চেষ্টা করি না, ইমানকে পাকাপোক্ত করার চেষ্টা করি না। তাহলে আসল বিষয় ছিল ইমানকে পাকাপোক্ত করা, ঠিক কিনা বলেন? এজন্য মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। মসজিদ হ্যাঁ সুন্দর করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে আসতে তো হবে, নাকি বলেন? মসজিদ সুন্দর করে আপনি কার জন্য রেখে গেলেন? আল্লাহ তাআলা দেখবে বসে বসে নাকি? না ফেরেশতারা দেখবে? না ইমাম সাহেব যাকে রাখবেন সে এক লাখ দেখবে? বলেন। এজন্য মসজিদ আমাদের, মসজিদের খেদমত যা কিছু দরকার করতে হবে এবং মসজিদে আসতে হবে। মসজিদ থেকে দূরে চলে যাওয়া যাবে না, মসজিদ বিমুখ হওয়া যাবে না। মসজিদকে যদি দূরে সরিয়ে দেই, দূরে ঠেলে দেই, মসজিদ থেকে যদি দূরে সরে যাই আমরা, কিয়ামতের দিন মসজিদও আমাদেরকে চিনবে না, মসজিদ আমাদের ভুলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর, সুন্দর সুসজ্জিত একটি ঘরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুন্দর সুসজ্জিত একটি ঘর নির্মাণ করে দিবেন ওই ব্যক্তির জন্য যারা মসজিদ নির্মাণ করছে। হ্যাঁ, এমন না যে আপনি আপনার একার একটা মসজিদ করতে হবে, এমন না। ৫ জনে মিলে একটা মসজিদ করেন, ১০ জনে মিলে, ১০০ জনে মিলে আপনি একটা মসজিদ করেন, তাতেও আপনি ওই ফজিলত, ওই জান্নাতের মধ্যে ঘরের ফজিলত আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এজন্য কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণের কাজে সহায়তা চায়, আমরা কি করব? আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, পরামর্শ দিয়ে হোক, আমরা কি করব? সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো দামি জায়গা, উৎকৃষ্ট উত্তম মানের জায়গা হলো মসজিদ। কোথায়? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিম্নমানের অধম জায়গা হলো বাজার। কোথায়? বাজার। তাহলে বর্তমান সময়ে আমাদের দিকে একটু যদি লক্ষ্য করি আমরা, যে এই বর্তমান সময়ের মানুষগুলো বেশিরভাগ মসজিদ বিমুখ, মসজিদে সময় কাটাতে চায় না, তারা সময় কাটায় কোথায় গিয়ে? বাজারে গিয়ে, দোকানপাটে। বর্তমান সময়ের এক একটা দোকান, গ্রাম অঞ্চলের দোকানগুলো দেখা যায় যে এক একটা সংসদ ভবনের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দোকানপাটে গেলে এলাকার যত খবর আছে সব পাওয়া যায়, ভালো মন্দ, কে কি করছে না করছে, সব খবর দোকানের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে এজন্য দোকানে আপনার কাজ আছে, আপনি কাজটা সেরে হুট করে চলে আসবেন। আর যদি বসার দরকারই হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আপনি অনুসরণ করবেন, মানবেন যে পারলে তুমি ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। কিন্তু আমরা বেহুদা কথা বলতে অনেক মানুষ পছন্দ করি, ঠিক কিনা বলেন? তাহলে এজন্য এই বেহুদা কথা বললে কিন্তু নিজেদেরই ক্ষতি। কিয়ামতের দিন প্রত্যেকটা কথার, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মুহূর্তের, সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি কি বলছেন, কি করছেন, কি না করছেন, সব হিসাব দেওয়া আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য পারলে ভালো কথা বলেন, না পারলে চুপ থাকেন। তাহলে তো হিসাব কম হবে, ঠিক কিনা বলেন? তাহলে এজন্য আমরা যেন এই চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা যখন বেহেশতে প্রবেশ করিবে তখন এই বেহেশতের ফল আহার করিও, গ্রহণ করিও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত কি? দুনিয়ায় আবার বেহেশত আসলো কোত্থেকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বেহেশত হলো মসজিদ। দুনিয়ার বেহেশত কি? মসজিদ। দুনিয়ার বেহেশত হলো মসজিদ। এই মসজিদে আসলে এর ফল মানে কি? এখানে এসে আমল করা, এখানে এসে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, বেশি বেশি নফল ইবাদত করা, সময় সুযোগ থাকলে এই ভালো ভালো কাজগুলো করা মসজিদে এসে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, সকাল এবং সন্ধ্যায় যারা মসজিদে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এবং ওই ঘরের মধ্যে তার জন্য সকালে এবং সন্ধ্যায় তার জন্য বিভিন্ন ফল ফ্রুটের বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করতে থাকেন। সুবহানাল্লাহ। সকালেও করতে থাকেন, সন্ধ্যায়ও করতে থাকেন। তাহলে আপনার জন্য, আপনি যে কয়বার মসজিদে আসেন, প্রত্যেকবার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে আপনার আপনার আগমনে বার্তা দেওয়ার জন্য, আপনাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা ফল ফ্রুটের আপ্যায়নের ব্যবস্থা করে রাখতেছেন। সুবহানাল্লাহ। কত পরিমাণে ব্যবস্থা করতেছেন। তাহলে এজন্য মসজিদ থেকে আমরা দূরে সরে যাব নাকি মসজিদের কাছে আসবো বলেন? কাছে আসতে হবে না? যদি এই নেয়ামত পেতে চাই তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবেই হবে। নয়তো এই নেয়ামত পাওয়া সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এমন একটা যুগ আসবে যখন মসজিদে বসে মানুষজন দুনিয়াবি কথাবার্তা বলবে। কি করবে? দুনিয়াবি কথাবার্তা বলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তাদের সাথে তোমরা বসবে না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে, মসজিদে বসে যখন কোনো মানুষ দুনিয়াবি কথাবার্তা বলে তখন ফেরেশতারা তাদেরকে বলে, প্রথমবার ডেকে বলে যে, ও আল্লাহর বান্দা, তুমি চুপ করো। কি করো? তুমি চুপ করো। এরপরে আবার যখন কথা বলে তখন বলে, হে আল্লাহর বান্দা, চুপ করো। তৃতীয়বার আবার যখন কথা বলে, দুনিয়াবি কথা বলে, তখন ফেরেশতারা ডেকে বলে যে, আল্লাহর দুশমন, তুমি চুপ করো। তাহলে মসজিদে আমরা দুনিয়াবি কোনো কথা না বলে পারলেই আমরা কি ভালো হবে। যতটা সম্ভব না বলার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা। অনেক মানুষ আছে অহেতুক বাহিরের কথাগুলো মসজিদে এনে অনেকে বলে, আছে না নাই বলেন? তাহলে এজন্য আমরা যদি দুনিয়াবি কথা বেশি বলি তাহলে আমাদেরই ক্ষতি। আমাদেরকে ফেরেশতারা কি দুশমন বানিয়ে দিতেছে আল্লাহর। এজন্য আল্লাহর বন্ধু হতে এসে আমরা যদি দুশমন হয়ে যাই, এটা কি ভালো কাজ? এটা ভালো কাজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে, কোনো কিছু আহার করে, গ্রহণ করে মসজিদে আসবে না। এর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, পেঁয়াজ এবং রসুন এগুলো অনেক সময় আমরা দেখা যায় যে অনেক এই ফাস্ট ফুডের সাথে আমরা এগুলো খাই। পেঁয়াজ খাই বা বিভিন্ন ধরনের এই খাদ্যগুলো খেয়ে আপনি মেসওয়াক করে বা ব্রাশ করে এরপরে মসজিদে আসবেন। মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে তাহলে এই অবস্থায় মসজিদে আসা ঠিক না। আপনি পরিষ্কার করে এরপরে আসবেন। আবার অনেক মানুষ আছে তো বিড়ি খায়, বিড়ি খেয়ে মসজিদে চলে আসে। হয়তো ২-১ বার কুলি করে কিন্তু মুখের মধ্যে দুর্গন্ধ যায় না। তাহলে আপনার পাশে আরেক ভাই, সে বিড়ি খায় না। তার নাকের মধ্যে যখন এই বিড়ির দুর্গন্ধ যাবে সে তো কষ্ট পাবে। তাহলে বান্দা যাতে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। অনেক মানুষ আছে তারা মুরব্বি হয়ে গেছে, দাড়ি চুল পাইকে গেছে, কিন্তু তারপরেও বিড়ি ছাড়তে পারে না। এজন্য একটা কথা আছে যে, উপরে টুপি নিচে দাড়ি আর মাঝে বিড়ি। যদি তাকে বলেন যে, ভাই কেন বিড়ি খাও? তাহলে বলবে সরি। কি বলবে? ভাই সরি। উপরে টুপি নিচে দাড়ি মাঝে বিড়ি, জিজ্ঞেস করলে বলবে ভাই সরি। তাহলে অনেক মানুষ দাড়ি চুল পাইকে যায়, তারপরেও বিড়ি ছাড়তে পারে না, বিড়ি সিগারেট ছাড়তে পারে না, তাদের কি অবস্থা হবে চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নেশা করে, সেটা বিড়ির নেশা হোক বা যেই ধরনের নেশাই হোক না কেন, যারা নেশা দ্রব্য গ্রহণ করে তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। নাউযুবিল্লাহ।
তাহলে এই জন্য বয়স ৮০ হয়ে গেছে, ৬০ হয়ে গেছে, ৭০ হয়ে গেছে, এখনো যদি আমরা সতর্ক না হই, এখনো পরিবর্তন সংশোধন না হই, তাহলে কখন হব সংশোধন? এই জন্য যে কথা বলতেছিলাম যে এই দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস খেয়ে আমরা মসজিদে কখনোই কি করব না, আসবো না। এরপরে আরেকটা কথা, যে এই মসজিদ খেদমতের আরেকটা বিষয় আছে। যেমন মনে করেন মসজিদে আজান দেওয়া, মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ থেকে যদি একটা ময়লা, একটা ছাতা, একটা পাতা আপনি মসজিদ থেকে বাহিরে ফেলে দেন আল্লাহর খুশির জন্য, এই নিয়তে যে আল্লাহ তাআলা খুশি হবে, তাহলে আপনার হৃদয় থেকে কালেমা, আপনার হৃদয় থেকে যে হৃদয়ে যে দাগ আছে, মরিচা পড়ে গেছে, এই মরিচাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আলেমরা বলে থাকেন যারা মনের মধ্যে অশান্তি আছে, যাদের মনে শান্তি নাই, ঘরে অশান্তি, তারা যেন মসজিদের খেদমত করে, তারা যেন মসজিদে এসে ঝাড়ু দেয়। এমন না, অনেক সময় আমরা মনে করি যে এই মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা শুধুমাত্র ইমাম সাহেব যাকে রাখবো, খতিব সাহেব যাকে রাখবো, মুয়াজ্জিন যাকে রাখবো, খাদেম যাকে রাখবো, সেই শুধুমাত্র মসজিদ পরিষ্কার করবে, সেই মসজিদে আজান দেবে, এমনটা না। এই মসজিদের কাজ আপনি করতে পারলে আপনার লাভ। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ৮ বছর পর্যন্ত টানা ৮ বছর আল্লাহর খুশির জন্য আজান দেবে, নামাজের জন্য আজান দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন এমন সম্মান দান করবে যে সমস্ত মানুষের চাইতে কিয়ামতের দিন তার ঘাড়, তার গলাটা অনেক উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ তাকে দেখে চিনতে পারবে, বুঝতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায় আল্লাহর খুশির জন্য আজান দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জন্য মসজিদের ঝাড়ু দেওয়া, মসজিদের কাজ করা, এটা অনেক সময় অনেক মানুষ লজ্জা মনে করে, শরম পায়। এই কাজ তো ইমাম সাহেবের, এই কাজ তো খাদেম সাহেবের, মুয়াজ্জিনের, এই কাজ আমি করব, এটা মানায়? আমি সভাপতি সাহেব। আমি এর আগে এক মসজিদে ছিলাম, ওই মসজিদে আমি দেখছি যে ওই মসজিদের সভাপতি যিনি ছিলেন উনি বড় একজন শিল্পপতি, কিন্তু উনি মাঝে মধ্যে এসে মসজিদ ঝাড়ু দিতেন। উনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু মনে কোনো অহংকার নাই। তাহলে যার মনের মধ্যে অহংকার নাই সেই তো প্রকৃত মানুষ, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মনের মধ্যে এক চুল পরিমাণ, এক সর্ষে দানা পরিমাণ অহংকার থাকবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে এজন্য অহংকার মুক্ত হতে হবে আমাদের। এজন্য মসজিদের খেদমত, যত যাবতীয় যা কিছু আছে, আমরা আমাদের সামনে যখন আসবে আমরা কি করব? এই খেদমত গুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মসজিদ সম্পর্কে যে কথাগুলো শুনলাম এবং বললাম, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।